পরের জুমায় আমার নবী খুতবা দিবেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে দেখো। সাহাবায়ে কেরাম তাকায় দেখে মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ। মায়ের কোলে শিশু বাচ্চা হাউমাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন ভাবে কান্না শুরু করলো মরা খেজুরের গাছ। আমার নবী মরা খেজুরের গাছকে ডাক দিয়া বললেন, ও খেজুরের গাছ, তুই তো একটা মরা খেজুরের গাছ, তুই ভাবে কান্না করো কেন? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, গত জমায় আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, আমি আপনার সাথে সব সময় লেগে থাকতাম। ও নবী, মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন নতুন হয়ে গেল, আমাকে দূরে পালাইয়া দেওয়া হলো, এজন্য আপনার বিরহ বেদনায় আমি কান্না করতেছি, আপনার বিরহ বেদনা আমার সহ্য হয় না। নবী ডাক দিয়ে বললেন, ও মরা খেজুরের গাছ, আমি তোর জন্য দোয়া করি দেই, তুই কান্না করবি না, তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। শুধু তাই না, তোর জন্য দোয়া করে দেই, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। শুধু তাই না, তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত তোর থেকে খেজুর খাবে, তোর বরকতের খেজুর কখনো কমাইতে পারবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না, কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক, ও নবী, আমি তাও চাই না। নবী ডাক দিয়া বললেন, তাহলে কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি চাই আপনি আমার জানাজা পরে আমাকে দাফন করবেন, এরপরে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন কিয়ামতের ময়দানে, আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, যেই জান্নাতের